হেম শব্দের অর্থ হলো সোনা, আর যদি তার সঙ্গে কণা যোগ করা হয় তখন তা হয়ে যায় সোনার কণা। মনে করা হয় দুধের মধ্যে কেশরের মিশ্রণে এই বিশেষ স্বাদের পায়েসের রং হালকা সোনালি হয়ে ওঠে। তাই হয়তো সোনার সঙ্গে তুলনা করে এই পদের নামকরণ করা হয়েছিল হেমকণার পায়েস। আজ এক যে আছে খাবারে থাকছে এমনই এক রহস্যময় পদ, হ্যাঁ, ঠাকুর বাড়ির হেমকণার পায়েস। এই পায়েসের নামের পিছনে রয়েছে একটা দারুণ ইতিহাস। অনেকের মতে প্রখ্যাত লেখিকা তথা ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞাসুন্দরী দেবী এই বিশেষ স্বাদের পায়েসের নাম দিয়েছিলেন তার বাবা হেমেন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। অনবদ্য এই মিষ্টান্নটি সৃষ্টি করেছিলেন প্রজ্ঞাসুন্দরী দেবী নিজেই। আজকে আমাদের এই ইউনিক রেসিপিটি যিনি সকলের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি কৈলি রায়। সমস্ত উপকরণ আমাদের সামনেই রয়েছে। দুধ রয়েছে, কেশর, ঘি, কিশমিশ, চালের গুঁড়ো, খোয়া ক্ষীর, বাদামের গুঁড়ো, সবকিছু। তাহলে আর দেরি কিসের, আমরা শুরু করি আজকে ঠাকুর বাড়ির বিশেষ এবং রহস্যময় পদ। কারণ ওখানে ঠাকুরের ভোগে লাগে, একদম প্রতিটা পদের সাথে একটা গভীর ইতিহাস যুক্ত। তাহলে শুরু করা যাক হেমকণার পায়েস। এবার লাগবে চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দিদি তো মন্ড বানাচ্ছ, দিদি বানাতে থাক। তার আগে একটা মজার গল্প বলি। এই যে হেমকণার পায়েস মানে ঠাকুর বাড়ির রহস্যময় পদ একটা, সেটা নিয়ে বললাম যে ঠাকুর বাড়ির নানা সদস্যের নাম অনুযায়ী প্রজ্ঞাসুন্দরী দেবী কিন্তু বিভিন্ন পদের নাম দিতেন। হ্যাঁ, এটাই ছিল তার বিশেষত্ব। আর এই হেমকণার পায়েস নামকরণটি তিনি করেছিলেন তার বাবার নামে। এছাড়াও বিভিন্ন পদ নিয়ে নানা এক্সপেরিমেন্ট তিনি করতেন এবং নানা মজার মজার নাম দিতেন। বাবা ছিলেন রসায়নবিদ। ল্যাবরেটরিতে কেমিক্যালের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে নতুন নতুন আবিষ্কারের নেশা ছিল তার। মায়ের অবসর কাটত ক্যানভাসে, রঙের সঙ্গে রং মিলান্তি খেলায়। যদিও তিনি এসবের কোনোটাতেই যাননি, তবু রং আর রসায়ন প্রভাব ফেলেছিল তার জীবনে। গন্ধে, বর্ণে, স্বাদের নেশায় তিনি বিভোর থেকেছেন আজীবন। বিভিন্ন রকম রান্নার চর্চা করে নতুন পদ বানানোর পরীক্ষাগার হয়ে ওঠে ঠাকুরবাড়ির হেসেল। হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রজ্ঞাসুন্দরী দেবী প্রতিটি পদের সঙ্গে জুড়ে দিতেন কারোর না কারোর নাম। আর এমনই একটা পদ ছিল হেমকণা পায়েস। দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করা হবে। হ্যাঁ, একদম। হেমকণার পায়েস নিয়ে নানা ইতিহাস শুনলাম, প্রজ্ঞাসুন্দরী দেবী সম্পর্কে নানা কথা জানলাম। আর এদিকে আমাদের হেমকণার পায়েস কিন্তু চলছে জোর কদমে, হয়েই এসেছে, মোটামুটি হয়ে। এবার আমি এটা দেবো। এবার তুমি বলগুলো দিতে থাকবে।